মিয়ানমারের অভ্যন্তরে এখনও থামেনি দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সংঘর্ষ। টেকনাফ সীমান্তের বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে কিংবা রাতে চলছে গোলাগুলি ও গোলার বিস্ফোরণ, যা ওপার থেকে ভেসে আসছে এপারে, যার কারণে এখনও আতঙ্ক কাটেনি সীমান্তবাসীর। কোথায় কি হচ্ছে এটা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না, জানতে পারতেছি না। আমাদের তো এরকম কেউ নাই, এখানে যাওয়ার মতো তো লোক নাই, যোগাযোগ নাই, সেজন্য আমরা বলতে পারতেছি না। কিন্তু থেমে থেমে গুলি হচ্ছে। এদিকে মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। এরই মধ্যে মঙ্গলবার দিনব্যাপী নাইক্ষ্যংছড়ি সীমান্তের কয়েকটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৬৮ জন সদস্য। এর আগে সোমবার বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২২ সীমান্ত দিয়ে ২ সেনা সদস্য পালিয়ে আসে, আর রোববার টেকনাফ সীমান্ত দিয়ে পালিয়ে আসে বিজিপির আরও ১৪ জন সদস্য। তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে বিজিপি তাদের হেফাজতে নিয়েছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে নাইক্ষ্যংছড়ি সদরে ১১ বিজিবির হেফাজতে আগে থেকে ১৮০ জন আশ্রয় নিয়েছেন। এ নিয়ে মোট ২৬৪ জন অবস্থান করছে নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যার মধ্যে ৫ জন সেনা সদস্য এবং ২৫৯ জন বিজিপি সদস্য। এর আগে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের বিজিপি ও সেনাবাহিনীর ৩৩০ জন, যাদেরকে গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।